অবশেষে ১.৫ বছর পর আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আজ এই কেক ডেকোরেশনটা করলাম। নমস্কার, আমি তানিশা। সব্বাইকে স্বাগত জানাই মিষ্টিস কেকের নতুন আরও একটা ভিডিওতে। আমি কেন বললাম ১.৫ বছর পর আমার অপেক্ষার অবসান? কারণ অনেকে কেক ডেকোরেশনের জন্য অর্ডার করে। তারপর তো আমাকেও বলে যারা তোমার মতো করে দাও। কিন্তু বাজেটটা যখন বলে দেয় তখন আর এক্সট্রা করে ফটো প্রিন্ট করে বা এইসব কাস্টমাইজ কেক বানানো হয় না। আমার কাছে এই দাদা যিনি এই কেকটা নিয়েছিলেন, উনি গুরু পূর্ণিমার দিন একটা 1/2 পাউন্ড কেক নিয়েছিলেন, রসমালাই ফ্লেভার ছিল। ওটা টেস্ট করার পর দেন উনি আমাকে আরও একটা ওই দিনই কেক অর্ডার দেয় এবং সেই অর্ডারটা ছিল এই রকম থিমের ওপর। আমাকে বলেছিল এই থিমটা রাখবে, বাকিটা তুমি তোমার মতো করে করো। এখানে রিয়েল রোজ ছিল, ব্রাইডের ড্রেসটা আরও বিশাল আকারে বড় করে করা ছিল, ঠিক কেকের সঙ্গে মানানসই হচ্ছিল না। আমি তখন দাদাকে বললাম, দাদা আমি আমার মতো করে কাজটা করতে পারি তো? উনি আমাকে বলে দেন, হ্যাঁ তুমি তোমার মতো করে কাজটা করো, আমার কোনো অসুবিধা নেই। ব্যাস, আমি তো এবার লেগে পড়লাম জোর কদমে কাজে, কারণ আমি আমার এখানে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পেয়ে গেছি। আর আমার না বেশি হচ্ছে মানে একদম হেভি কোনো কাজ থাকবে কেকের মধ্যে অতটাও ভালো লাগে না। আর এই ব্রাইডের ড্রেসটা আমার বেশ করতে ভালো লাগছিলো, কিন্তু শেষ দিকে গিয়ে ক্রিমটা আমার এত পরিমাণ গলতে শুরু করলো যে আমি ধরে রাখতেই পারছিলাম না। দেন তারপর ওই জন্য আরও সময় লেগে গিয়েছিলো কেকটা বানাতে। আর এই রিয়েল রোজগুলোর ওপর আমার যে কাজটা ছিল আজকের, আমি কিন্তু এখানে দাদার থেকে পারমিশন নিয়ে আমার বানানো কাজগুলো আমি রেখেছিলাম, মানে আমার বানানো গোলাপগুলো। তোমাদের আজকের ডেকোরেশন ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর তোমরা যারা চাইছো এই রকম সুন্দর সুন্দর কেক তোমাদের স্পেশাল ডেতে অর্ডার করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। তো দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতো টাটা।